দেখো রাতভর আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাখরাজ সেকশনে ফিস্ট স্ক্রিনের যে মুখোস্টোর ইভেন্ট আসার কথা ছিল এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা মুখোস্টোর ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে মুখোস্টোর ইভেন্ট থেকে আমাদের যে কোনো একটা ফিস্ট স্ক্রিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে মুখোস্টোর ইভেন্ট থেকে এই দুটি ফিস্ট স্ক্রিনের মধ্যে যে কোনো একটা ফিস্ট স্ক্রিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, তো একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অনারো ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু ফিস্ট স্ক্রিনের যে মুখোস্টোর ইভেন্ট রয়েছে এটি কমপ্লিট করার জন্য কিন্তু লাখরাজ সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের মুখোস্টোর ইভেন্টের ফন্টে কিন্তু মোট দুটি ফিস্ট স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বাম ফিস্ট স্ক্রিন, যেটা কিন্তু দেখতে অনেকটা আমাদের গোলাপি কালারের মতো করা হয়েছে। অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক আ পিঙ্ক টাইপ অফ কালার, দ্যাটস ওয়াই কিন্তু আমার কাছে পিঙ্ক কালারের এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু একদমই ভালো লাগে না। হয়তোবা মেয়েদের এই ফিস্ট স্ক্রিনটা ভালো লাগবে কারণ পিঙ্ক কালার তো ওরা নিবে হয়তোবা, তবে আমি কিন্তু নিব না। তবে মুখোস্টোর ইভেন্টের ফন্টে আমাদের ব্লু কালারের যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে ইট মিনস আমাদের বুবলি ওয়েবস যে ফিস্ট স্ক্রিনটা আছে এটা দেখতে কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর যাই হোক ভাই, আমি মোটামুটি 100% কনফিডেন্ট যে যারা ছেলেরা আছে তারা কিন্তু গোলাপি কালারের ফিস্ট স্ক্রিনটার চেয়ে কিন্তু এটা বেশি পছন্দ করবে। আর ফিস্ট স্ক্রিন ছাড়াও কিন্তু মুখোস্টোর ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের ব্রাজিলিয়ান থিমের উপরে কিন্তু ডিজাইন করা একটি মেল বান্ডেল রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মুখোস্টোর ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের একটা ফিমেল বান্ডেলও আছে, আমাদের একটি উডপিকের কানে স্কিন এবং আমাদের গ্রোজা কানে একটি স্ক্রিন কিন্তু আমাদের মুখোস্টোর ইভেন্টের ফন্টে কিন্তু রাখা আছে। তবে আমরা যেহেতু ফিস্ট স্ক্রিন বের করতে এসেছি আর যেহেতু আমাদের কাছে বুবলি যে ফিস্ট স্ক্রিনটা রয়েছে অর্থাৎ আমাদের নীল কালারের যে ফিস্ট স্ক্রিনটা আছে এটা ভালো লেগে গেছে, দ্যাটস আমরা কিন্তু নীল কালারের এই ফিস্ট স্ক্রিনটা সিলেক্ট করে কিন্তু মুখোস্টোর ইভেন্টের অপোজিটে চলে আসবো। এবার মুখোস্টোর ইভেন্টের এই পাশে কিন্তু আমাদের একটি সাপোর্টের স্ক্রিন রয়েছে, একটি ওয়ালের স্ক্রিন রয়েছে, তার বাদে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন দেখা যাচ্ছে। একটি নয়, ব্যাকপ্যাকের মোট দুটো স্ক্রিন রয়েছে, তার পাশাপাশি একটি লুটবক্সের স্ক্রিন এবং জিপকারের একটি স্ক্রিন কিন্তু এখানে রাখা আছে। এখানে তুমি তোমার পছন্দ মতো কিন্তু যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিও। আমি আমার পছন্দ মতো কিন্তু যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি যেটা আমার প্রয়োজন কিংবা যেটা আমার অ্যাকাউন্টে নেই। এবার কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মুখোস্টোর ইভেন্টের যে স্পিন ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাক যে 9 ডায়মন্ড দিয়ে আমরা মুখোস্টোর ইভেন্টের মেন আইটেম রেটে ইট মিনস ফিস্ট স্ক্রিনটা পেয়ে যাই কিনা। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। পড়ে যা গেনার বাচ্চা, পড়ে যা পর ম্যাজিকে ফিগমেন্ট হয়ে পড়ছে সিরিয়াসলি ভাই। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট স্পিনে পাবো এমন আশা করাটা একদমই বোকামি। আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক সেকেন্ড স্পিনে আমাদের 19 ডায়মন্ডে আমাদের ফিস্ট স্ক্রিনটা দিয়ে দেয় কিনা। এবার দিতেও গেনা পড়ো গেনা, আরে দেখছো। আচ্ছা ঠিক আছে, দিল না যেহেতু কি আর করা, আমাদের কিন্তু ট্রিক্স কাজে লাগাতে হবে। আমাদের পুরোনো যে ট্রিক্স সেটা হচ্ছে আমাদের গোল্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যাল স্পিন করা। আমাদের গোল্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যাল স্পিন করে কিছুটা লাখটা বাড়িয়ে নিতে হবে। আমাদের যেহেতু গোল্ড রয়্যালের এখনো বান্ডেলটা পাই নাই, তো সেক্ষেত্রে আমরা বান্ডেলটা বের করে ফেলি, ঠিক আছে, তাহলে লাখটা যদি একটু বাড়ে। এই ট্রিক্সটা ভাই আগের মতো এখন আর কাজ করে না, আগে কিন্তু ভালোই কাজ করতো। দেখা যাক এখন আমাদের কাজ করে কিনা, করলে তো খুবই ভালো। ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের মোটামুটি 50-এর উপর লাখ হয়ে গেছে, আর কয়েকটা স্পিন করতে হবে। তারাও আর কয়টা, মোটামুটি কিন্তু 80% লাখ হয়ে গেছে এই স্পিনে মোটামুটি। ও হ্যাঁ, কংগ্রাচুলেশন, আমাদের কিন্তু মেল বান্ডেলটা দিয়ে দিচ্ছে। যাক, আগের থেকে আমরা মেল বান্ডেলটা পেয়ে গেছি। এবার যেটা করবো সেটা হচ্ছে ওয়েপন রয়্যালে কিছু স্পিন করে নেবো, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা আমাদের যে ফিস্ট স্ক্রিনের ইভেন্টটা সেখানে কিন্তু আমরা স্পিন করবো, তবে তার আগে আমাদের ওয়েপন রয়্যালে কিছু স্পিন করে নিই, আমাদের লাখটা বাড়ায় নেই ভাই। কেনা যদি দিয়ে দেয় তাহলে ভালোই হবে। যাই হোক, অলরেডি কিন্তু আমাদের যে এখানকার ওয়েপনটা রয়েছে এটাও কিন্তু আমরা পার্মানেন্টলি পেয়ে গেছি। অলরাইট, মোটামুটি কিন্তু আমাদের লাখটা বেড়ে গেছে আমার মতে। এবার কিন্তু আমাদের মুখোস্টোর ইভেন্টের চেয়ে কিন্তু স্পিনটা করতে হবে, যদি দেয় ভালো ভাই, আর না দিলে কি আর করা। যাই হোক, আমাদের এই স্পিনটা কিন্তু হচ্ছে 59 ডায়মন্ডের স্পিন। দেখা যাক গেনা আমাদের উপরে রহম করে কিনা। ভাই পড়ছে সিরিয়াসলি, আরে ট্রিক্সটা কাজে লেগে গেছে ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, কারণ রিসেন্ট টাইমে কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগতেছিল না, হঠাৎ করে আজকে কাজে লেগে গেছে ভাই। যাক, বেঁচে গেছি। মাত্র আমাদের 59 ডায়মন্ডে আমরা কিন্তু ফিস্ট স্ক্রিনটা পেয়ে গেলাম, সিরিয়াসলি এখনো বিশ্বাস হচ্ছে না আমার। যাই হোক, আমার কিন্তু অনেক ডায়মন্ড বেঁচে গেছে, মাত্র মোটামুটি কত 59, 19 আর 9 এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা ফিস্ট স্ক্রিনটা কিন্তু মুখোস্টোর ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারছি। এখন ভাই এই ট্রিক্সটা তোমরা চেষ্টা করে দেখতে পারো। এখানে তো আমাদের গোলটা নষ্ট হচ্ছে, গোল বাদে তো আমাদের আর কোনো কিছু নষ্ট হচ্ছে না। যদি অল্প কিছু গোল নষ্ট করে আমাদের কম ডায়মন্ডের ফিস্ট স্ক্রিনটা নিয়ে নেওয়া যায় তাহলে এর চেয়ে ভালো আর কিছু আছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।